হোটেলের বারান্দা থেকে ভিউ আমার রুমের থেকে। আর এই যে সামনে দেখছেন এটা পুরোপুরি একটা আপেল বাগান। এই হচ্ছে আমাদের মানালির হোটেল ছিল এক রাতের জন্য, হিমালয়ান কটেজ। আমরা এসেছি একটা শাল ফ্যাক্টরিতে। দিদি এখন শাল বানাচ্ছে এখানে, এত সুন্দর হাতের কাজ। ঠান্ডায় গরম খাওয়ার মজা হলো। এত বড় সিস্টেম আমরা কোথাও খাইনি আগে। এখানে ছেলেদের ওই সোয়েট শার্ট টাইপের ওগুলো আছে, উলেন কেসার, ড্রাই ফ্রুট, শাল। পাহাড়ি কালচারে কীভাবে পুজো হয়। এখানে ভালো ঠান্ডা আছে। এখন আমরা জাস্ট হোটেলের ভেতরে ঢুকবো, চেকিং করবো। এখানে আছে চিকেন, কড়াই চিকেন দিয়েছে বানিয়ে। আর এইটা সকালবেলায় বসে যাবে। আর এখানে খুব সুন্দর ভিউ। গুড মর্নিং এভরিওয়ান। সো সবাইকে সুপ্রভাত। আমি এখন আছি মানালিতে। তো আগের পর্বে তোমাদেরকে দেখিয়েছি যে মানালি ম্যাল রোডের কারেন্ট সিচুয়েশনটা কি, লাইভ স্নোফল হচ্ছে কি না, ঠান্ডা কেমন। যেহেতু আমরা কালকে রাত একদিনের জন্য মানালিতে এসেছি, তো কালকে রাত্রে মানালিতে ঘুরলাম, ঘুরে আজকে এখান থেকে চেক আউট করবো। তো হোটেলটা আমি জাস্ট দেখাচ্ছি, তার আগে এই বারান্দা থেকে ভিউটা দেখে নিই। এই যে বারান্দা থেকে ভিউ, খুব সুন্দর ভিউ এখান থেকে। ওই দূরের ওই পাহাড়ের উপরে বরফ আছে, এখানে কুয়াশার জন্য ঢেকে আছে, তো দেখা যাচ্ছে না। আশা করি এখানে আজকে স্নোফল হতে পারে ওপরের দিকটায়, কারণ ওপরে প্রচণ্ড ফগ আর চান্সেস আছে। এদিকটাতেও ভ্যালি, খুব সুন্দর। রোদ্দুর উঠলে আরও খুব সুন্দর লাগছে। আর আজকে এখনো মতো রোদ্দুর ওঠেনি, তাই সবাই বলছে যে আজকে স্নোফলের চান্সটা আছে। আর প্রচণ্ড ঠান্ডা। কালকে রাতে তো বলেইছিলাম, মানে গত পর্বে বলেছিলাম প্রচণ্ড ঠান্ডা, যে -7 -8, সেটা রাত্রিবেলা প্রায় -11 চলে গেছিলো। আর এখনও মোটামুটি টেম্পারেচার প্রায় 2 কি 3 রয়েছে। আর এই হচ্ছে আমাদের হোটেলের বারান্দা থেকে ভিউ আমার রুমের থেকে। আর এই যে সামনে দেখছেন এটা পুরোপুরি একটা আপেল বাগান। এখন তো সব পাতা ঝরে গেছে। সেপ্টেম্বর অক্টোবর সময় আসলে এখানটায় প্রচুর আপেল দেখতে পাওয়া যায়। আমাদের হোটেলের লোকেরাই বলছিল যে এখানে প্রচুর আপেল হয়, সেপ্টেম্বর মাসে আসলে সেটা দেখা যায়। আপেল ক্ষেত পুরো এটা, এইগুলো সব আপেল গাছ। মানে বারান্দা থেকেই এখান থেকে বলতে গেলে যখন আপেল হবে আপনারা আপেল ধরতে পারবেন হাতে। এই দেখুন সামনেই একদম সব আপেল গাছ। আপাতত এগুলো সব পাতা ঝরে গিয়ে শুকিয়ে গেছে। আবার যখন আপেল হবে তখন যারা আসবেন এখানে তারা নিজের হাতে আপেল ছুঁয়ে দেখতে পারবেন। গ্রিন অ্যাপেলও আছে বলছিল এখানে। তো এখন আমরা এখান থেকে চেক আউট করে ফেলবো, চেক আউট করে বেরিয়ে যাবো এখান থেকে ধর্মশালার উদ্দেশ্যে। তো আমাদের 1 নাইটই ছিল মানালিতে। তো কালকের রাতটা মানালিতে আমরা ঘুরে আসলাম, সেরকম খুব একটা সাইট সিইং আমরা করিনি। আর আমরা যে রুমটায় ছিলাম, মানে আমি যে রুমটায় ছিলাম, সেই রুমটার ভিউ, এটা হচ্ছে বারান্দা, এটা হচ্ছে বারান্দা, এটা হচ্ছে আমাদের রুম। একটা ডাবল বেড আছে, এখানে 2 জন থেকে 3 জন হেসে গেলে শুতে পারবে। সাইড টেবিল দেওয়া আছে, ইন্টারকম আছে। এদিকে বসার জন্য 2টো চেয়ার, একটা টি টেবিল দেওয়া আছে, টিভি ইউনিট আছে। এদিকে একটা আয়না আছে, ঝাক্কাস দেখা যাচ্ছে একদম। এদিকে একটা ওয়ার্ড্রপ করা আছে, ভেতরে জিনিস রাখতে পারবেন। এই হচ্ছে বাথরুম, বাথরুমটা বেশ বড়। এই যে আয়না, ওয়েস্টার্ন টয়লেট, সবকিছুই আছে। গিজারের ব্যবস্থা একদম ডাইরেক্ট ওপর থেকে গরম জল আসে। এখানে নিজস্ব কোনো, মানে প্রত্যেকটা রুমে গিজার দেওয়া নেই, প্রত্যেকটা বাথরুমে একদম মাস্টার গিজার করা আছে। ভোর 5টা থেকে 10টা পর্যন্ত গরম জল অ্যাভেলেবেল সকালে, তারপর পাওয়া যাবে না। আর এই হোটেলটার নাম হচ্ছে হোটেল হিমালয়ান কটেজ। এই যে হোটেল হিমালয়ান কটেজ। এখানে সব মেনু লেখা আছে এদের।
হোটেলটার সার্ভিস মোটামুটি খুব ভালো। মোটামুটি এই জন্যই বললাম কারণ এই হোটেলটা ম্যাল রোড থেকে অনেকটাই দূরে। তো আমাদের যেহেতু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড রয়েছে তাই জন্য আমাদের কোনো প্রবলেম হয়নি। তো আমাদের যখন আমরা মেলে গেছি আমাদের গাড়ি নিয়ে গেছে, বাট আপনারা যখন যদি নিজস্ব এই হোটেল বুক করে আসতে চান তো আপনাদের এখান থেকে মেলে যেতে হলে কিন্তু অনেকটা টাকাই খরচা করতে হবে গাড়ির পিছনে, মানে গাড়ি ভাড়া করে আসতে হবে আর যেতে হবে। সো এটা হচ্ছে বারান্দা দেখালাম, আর একবার দেখিয়ে দিলাম এই বারান্দা থেকে ভিউ। তো যারা মনে করছেন যে হোটেলে থাকতে চান থাকতে পারেন, হোটেলের সার্ভিস ভালো, বাট হোটেলটা মেল রোড থেকে প্রায় 4 কিলোমিটার ভেতর দিকে। তো এখান থেকে মেল রোডটা অনেকটাই দূরে। নর্মালি স্টের জন্য ঠিক আছে, বাট মেল রোডটা অ্যাক্সেসের জন্য অনেকটাই দূরে হয়ে যাবে। তো সেটা যদি আপনারা মানিয়ে নিতে পারেন আপনারা থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। হোটেলের সার্ভিস খুব ভালো, নিজস্ব রেস্টুরেন্ট আছে, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ওখানে নিজস্ব ওখানে গিয়েই করতে হয়। রুম সার্ভিসও অ্যাভেলেবেল, এক্সট্রা চার্জ দিতে হয়। তো এই মুহূর্তে আমরা এখন এখান থেকে চেক আউট করবো, চেক আউট করে বেরিয়ে যাব ধর্মশালার উদ্দেশ্যে। নিচে এই লাগেজ প্যাক করা হয়ে গেছে, লাগেজটা নামাবো, নামিয়ে নিচে চলে যাব। গাড়ি দাঁড়িয়ে আছে, লাগেজ তুলছে, তো আমি এখন যাব, তারপর দেখাচ্ছি অন দ্য ওয়ে ধর্মশালার আমরা যদি কিছু সাইট সিন পাই সেটা দেখে দেখাবো, আর নাহলে ডাইরেক্ট ধর্মশালায় গিয়ে হোটেল দেখাবো, বাদ বাকি জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন। এই হচ্ছে আমাদের মানালির হোটেল ছিল এক রাতের জন্য, হিমালয়ান কটেজ। এই হোটেলে আমরা এক রাত ছিলাম কালকে, আজকে এখন চেক আউট করছি এখান থেকে। আপনাকে দেখিয়ে রাখলাম একবার, যদি মনে করেন এখানে থাকবেন আসতেই পারেন, আমি নাম্বার দিয়ে দেবো। বাট এটা কিন্তু মেল রোড থেকে প্রায় 4 কিলোমিটার ভেতর দিকে, পিছন দিকে। নিজস্ব এই যে রেস্টুরেন্ট আছে, এখানে রেস্টুরেন্ট এটা, আর এখানে একটা লন টাইপের আছে ছোট, সামনে পার্কিং আছে, পার্কিংও আপনার গাড়ি পার্ক করতে পারবেন যদি গাড়ি নিয়ে আসেন। আর সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে এদের নিজস্ব আপেল গাছ আছে। এই যে আপেল গাছ, এটা এখানে আপেল হয়ে থাকে বলছিল কালকে। এটা হচ্ছে রেস্টুরেন্ট ওদের নিজস্ব, এখানেই লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সবকিছু করতে হয়, আর রুম সার্ভিস দিলে এক্সট্রা চার্জ নেয়। এখানে বনফায়ারও করে। তো এই মুহূর্তে আমরা এই হোটেল হিমালয়ান কটেজ থেকে চেক আউট করছি। এখান থেকে আমরা বেরিয়ে যাব ধর্মশালার উদ্দেশ্যে। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে সামনে, লাগেজ তোলা হচ্ছে, এখান থেকে আমরা বেরোবো ধর্মশালা। তো হোটেল হিমালয়ান কটেজ সবার কেমন লাগলো? ভালো, বেশ ভালো। এক রাতের জন্য আগের আমাদের একটা রুম চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, এই পাশের হোটেলটাই, এই যে পিছনে দেখা যাচ্ছে, এই হোটেলটা ছিলাম, এখান থেকে এখানে এসেছি আমরা। এটাও প্রায় সেমই, হ্যাঁ একই রকম, কিন্তু এটা রুমগুলো বড়, রুমগুলো খুব ভালো, মানে থাকতে চাইলে থাকতেই পারেন। বাট একটাই ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে মেল থেকে অনেক দূরে, অনেক একটু প্রায় 4 কিলোমিটার। মানে এখান থেকে যাতায়াত করতে হলে গাড়ি ভাড়া করে যেতে হবে, যদি গাড়ি বুক না থাকে, মানে গাড়ি যদি কেউ প্রোভাইড না করে, এই একটা প্রবলেম আছে। তাছাড়া সবকিছু ঠিক আছে। ওয়েদারও খুব ভালো আজকে ওয়েদার খুব ভালো হওয়ার চান্স, কিন্তু আমরা এখান থেকে হ্যাঁ এই মুহূর্তে আমরা চেক আউট করছি। আজকে বলছে এখানে স্নোফলের চান্স আছে, জানি না হবে কিনা, বাট আমরা এখন চেক আউট করছি। কিছু করার নেই, লাকে নেই, আমরা পেলাম না। ধর্মশালায় গিয়ে হ্যাঁ ধর্মশালায় যাচ্ছি, এখান থেকে চেক আউট করে আমরা ধর্মশালার উদ্দেশ্যে বেরোচ্ছি। তো হোপ ধর্মশালায় একটু স্নোফল হবে, কেননা সবার মধ্যে একটাই আশা, একটু স্নোফল চাই। এখনো অবধি পাইনি, কিন্তু আমরা পাবোই, এটা আমাদের বিশ্বাস। একদম, দেখা যাক, যদি স্নোফল পাই আপনাদের সঙ্গে শেয়ার করবোই। আমরা এখন চেক আউট করছি মানালি থেকে, লাগেজ তোলা হচ্ছে, পুরো টিম চলে এসছে নিচে। এখানে আর একটা গ্রুপের এন্ট্রি হলো এখন। সো এখন আমরা মানালি থেকে চেক আউট করে চলেছি ধর্মশালার উদ্দেশ্যে। সবার কেমন লাগছে? আর ঠান্ডা কেমন লাগছে সবার? ঠান্ডায় সবাই জমে গেছে, ফোনে চার্জ থাকছে না, সবার খুব মুশকিল। আজকে খুবই ক্লাউডি মর্নিং, এই যে পুরো ক্লাউডি হয়ে যাবে আজকে। সামনের এই যে ভিউ, এই রাস্তা ধরে আমরা এখন এগিয়ে চলেছি ধর্মশালার উদ্দেশ্যে। স্নোফল না হলে একটু ক্লিয়ার আকাশ যদি থাকে সুন্দর লাগে দেখতে। এটা একটা বিচ্ছিরি টাইপের আকাশ হয়ে রয়েছে, পুরো আকাশে
ধর্মশালা যাওয়ার পথে আমরা এসেছি একটা শাল ফ্যাক্টরিতে। আমরা এখন ভেতর দিকে যাব, যে আমার পিছনে দেখা যাচ্ছে শাল ফ্যাক্টরি এটা। আমরা এখানে সবাই নেমেছি, ভেতরে যাব, দেখবো, যদি পছন্দ একটা নেব, সবাই দেখবে। ये শাল ফ্যাক্টরি, ত্রিশলা শাল, পশমিনা উইভার্স, ত্রিশলা শাল ফ্যাক্টরি। এখানে অনেক টুরিস্ট নেমেছে শাল ফ্যাক্টরিতে। আমরাও নামলাম, এখানে যাব। এই যে শাল এখানে তৈরি করছে দিদিরা, এত সুন্দর সুন্দর শাল এইভাবে তৈরি করা হয়। কি সুন্দর হাতের কাজ, দিদি বানাচ্ছে এখানে বসে। এটা পুরো ফ্যাক্টরি নিচেরটা। আর ওদিকটায় আউটলেট রয়েছে, বিক্রি করছে। এদিকে প্রচুর শালস রয়েছে। এখানে ড্রাই ফ্রুটসও রয়েছে। কেসার, ড্রাই ফ্রুটস, আর এদিকে সব শালস, কার্পেটস, ব্ল্যাঙ্কেটসও রয়েছে। এত সুন্দর সুন্দর। আর ওপরের দিকে শালস আছে ফার্স্ট ফ্লোরে। এই ফার্স্ট ফ্লোরে এটা হচ্ছে শালস আউটলেট। এখানে ওপর পুরো শালস রয়েছে, নিচে কার্পেট রয়েছে, আর এখানে সব শালস, সোয়েটার, শালস। প্রচুর শাল, সব এখানে তৈরি করা। সোয়েটারসও আছে দেখছি। সবাই টুকটাক দেখছে, যদি পছন্দ হয় কেনাকাটা করবে। এখানে ছেলেদের ওই সোয়েট শার্ট টাইপের ওগুলো আছে, উলেন, বেশ মোটা। এটার দাম বলছে 1500 টাকা, লেখা আছে। বেশ সুন্দর, খুব মোটা, মানে ঠান্ডার জায়গার জন্য স্পেশাল। খুব সুন্দর আর মোটা, খুব মোটা। 1500 টাকা। পেছনে এটাও সুন্দর। इसका भी मैन्युफैक्चरिंग इधर है। हाँ जी, ये सब मैन्युफैक्चर यहाँ पे है। मेड इन यूएसए। সব এখানে তৈরি করা হয়েছে। दीदी এখন শাল বানাচ্ছে এখানে, এত সুন্দর হাতের কাজ। दीदी कितना टाइम लगता है एक पूरा करने में? लगते 2 दिन 2 दिन 4 दिन डिजाइन के ऊपर डिपेंड करता है। जितना सिंपल होगा उतना जल्दी होगा। सिंपल होगा, प्लेन होगा तो ये बना रहा है अभी डिजाइन। এত সুন্দর হাতের কাজ। দুর্দান্ত কাজ করছে, মানে যতটা হালকার উপর হবে তত তাড়াতাড়ি হবে, যত ডিজাইন হবে তত বেশি সময় লাগে। এখানে এই এক দিদি কাজ করছে, আর ওইখানে আরেক দিদি কাজ করছে, এখানে আরেক দিদি কাজ করছে।
হ্যাঁ, আর এখানে এই বুনছে। ঠান্ডার মধ্যে আমরা এখন সুইট কর্ন খাবো। भैया 2 स्वीट कॉर्न दीजिए। अच्छा अच्छा वाला दीजिए जो स्वीट होगा एक्चुअल में। हाँ 2 दीजिए। ठंडाয় कॉर्न खाওয়ার মজা হবে। ঠান্ডার মধ্যে গরম গরম একদম সুইট কর্ন। और इसमें क्या बॉइल्ड वाला है क्या? हाँ, लो पकड़ो। সুইট কর্ন নেওয়া হয়ে গেল। এত ভালো সুইট কর্ন আমরা কোথাও খাইনি আগে, অসাধারণ খেতে, এত মিষ্টি, তার মধ্যে লেবু মাখিয়ে দিয়েছে, দুর্দান্ত লাগছে সত্যি। আমরা এরকম সুইট কর্ন মানে কোথাও খাইনি, খুব ভালো খেতে। ধর্মশালা যাওয়ার পথে আমরা এখন এখানে একটু লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছি, এই পাঞ্জাবি রাসি বলে একটা ধাবায়, রোড সাইড ধাবা। এখানে লাঞ্চ করব। সকালে বেরিয়েছি, প্রায় 3.5 ঘন্টা জার্নি করেছি, এখন এখানে এসে পৌঁছলাম। আরও এখান থেকে আরও মোটামুটি 3.5-4 ঘন্টা লাগবে আরও পৌঁছাতে আমাদের হোটেল ধর্মশালায়। তো লাঞ্চটা করে নিই, সবারই খিদে পেয়েছে। লাঞ্চটা করে আবার এখান থেকে বেরিয়ে যাব। আর এটা পুরো একটা ভেজ রেস্টুরেন্ট, ভেজ ধাবা, এখান থেকেই খেয়ে নেবো, কারণ আশেপাশে সেরকম কোনো কিছু চোখে পড়ছে না। এটা একটা ছোটো গ্রাম, গ্রামের নামটা ঠিক বলতে পারছি না, এখানে লেখা নেই কোথাও, সবই বন্ধ দেখতে পাচ্ছি। তো এখান থেকে খেয়ে নেব, সবাই মিলে কিছু খেয়ে আবার বেরিয়ে পড়বো, কারণ সবারই খিদে পেয়ে গেছে। এই রেস্টুরেন্টটা, ধাবাটা আমরা এসেছি খেতে, পাঞ্জাবি রাসোই বলে নাম। আর এই হচ্ছে এখানকার আশেপাশের কিছুটা দৃশ্য। ওই দূরে কুয়াশা দেখা যাচ্ছে না, বাট পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওপরে একটা গ্রাম রয়েছে অনেকটা দূরে। আর এদিকে আমাদের গাড়ি। আর এখানেও ভালো ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা লাগছে, মুখ থেকে রীতিমতো ধোয়া বেরোচ্ছে। আর এই ধর্মশালা যাওয়ার এই রাস্তাটা কাজ চলছে, তো প্রচণ্ড রাস্তাটা খারাপ। এইখানে কিছুটা দেখছি রাস্তাটা পিচ রয়েছে, বাট যতটা রাস্তায় এসছি তার 70%ই পুরো এবড়ো খেবড়ো রাস্তা আর ধুলো ভর্তি, মানে কাজ চলছে, পুরো রাস্তা তৈরির কাজ চলছে। এখানে কিছুটা রাস্তা ভালো রয়েছে। সে এবার আমরা খাওয়া দাওয়াটা করে নিই, করে আবার রওনা দেবো। পাহাড়ি কালচারে কীভাবে পুজো হয় চলেই যাচ্ছে। সম্ভবত এটা মহাদেবের পুজো, আমি দেখতে পাচ্ছি এটা শিব পুজোর ডুলি এটা। হ্যাঁ, এই যে আমরা লাঞ্চে বসে গেছি, প্লেন রুটি নিয়েছি, পনির আর চানা আর একটু আলুর দম, সবাই মিলে এই শেয়ার করে খাওয়া হচ্ছে। রুটি দিয়ে সবজি, ব্যাস একদম পিওর ভেজ। তাড়াতাড়ি খেয়ে নিই, আর টেস্টও ভালো। তো আমরা জাস্ট এসে পৌঁছালাম, লং একটা 9 ঘন্টার জার্নি করে ধর্মশালার স্পেশাল যে জায়গাটা এসেছি সেটা হচ্ছে মেঘলাদগঞ্জ। আমরা এখন আছি মেঘলাদগঞ্জে, ধর্মশালার মধ্যে পড়ে যেটা। আর এই হচ্ছে আমাদের হোটেল কুমার রেসিডেন্সি। এখন আমরা ভেতরে ঢুকবো এক এক করে সবাই। এই হচ্ছে হোটেল, ওপরটা রেস্টুরেন্ট।
আর এখানে ভালো ঠান্ডা আছে। এখন আমরা জাস্ট হোটেলের ভেতরে ঢুকবো, চেক ইন করবো। অনেকক্ষণ লেগে গেল টাইম। মেঘলতগঞ্জের এটা আমাদের হোটেল কুমার রেসিডেন্সি। প্রায় 9 ঘন্টা লাগলো আমাদের এখানে আসতে। মানালি থেকে এখানে আসতে আমাদের 9 ঘন্টা লাগলো। চলুন চেক ইন করি। এই হচ্ছে হোটেলের রিসেপশন। এটা 3rd ফ্লোর অ্যাকচুয়ালি। নিচে যেতে হবে আমাদেরকে, যেহেতু এটা পাহাড়ের ওপরে। এই একটা রুম, বেডটা বড় রুম আছে। ডাবল বেড দেওয়া একটা দিকে, এখানে একটা সিঙ্গেল বেড দেওয়া। হোটেল কুমার রেসিডেন্সি। ওদিকে একটা বড় জানলা, বড় একটা বাথরুম, একদম ওয়াও ফিলিং। খুব সুন্দর রুম, সুন্দর রুম, একদম নিট অ্যান্ড ক্লিন। সোফাও আছে, ইলেকট্রিক কেটল দেওয়া আছে, সব কিছুই অ্যাভেলেবেল। আর খুব পরিষ্কার, খুব সুন্দর রুম। আর একটা রুম আমাদের দেখে আসি এখান থেকে গিয়ে। এখানে আমাদের 2টো রুম দিয়েছে, ওই একটা দেখালাম, আর একটা এদিকে আছে। এখানে আর একটা রুম, এই হচ্ছে আর একটা রুম। এই একটা, এখানে ডাবল বেড দেওয়া, সোফা, মাঝখানে টি টেবিল। এটাও একদম নিট অ্যান্ড ক্লিন। এদিকে টিভি ইউনিট করা রয়েছে, টিভির। এই বাথরুমটাও খুব সুন্দর। গিজার দেওয়া আছে। ওদিকে মনে হয় বারান্দা আছে না? বারান্দা তো, ওদিকে বারান্দা আছে। হ্যাঁ, এদের পাশের নিজস্ব ক্যাফে নাকি না, পাশেরটা এটা। এদের এটা একটা বারান্দা আছে এখানে। খুব সুন্দর ভিউ এখান থেকে। কেমন লাগলো সবার রুম? মানে এখনো পর্যন্ত মানে এই হোটেলের রুমটা আমাদের সবচেয়ে বেস্ট লাগলো। মেঘলতগঞ্জ ইজ বেস্ট হোটেল। এটা আমাদের মেঘলতগঞ্জের হোটেলটা এখনো পর্যন্ত বেস্ট। আর এইটা হচ্ছে হোটেলের ওপরে রুফটপ রেস্টুরেন্ট আছে। আমরা যাচ্ছি ওপর দিকটায়, এখনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সকালে তো দেখাবো আর একবার। খুব ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। এটা ওদের রেস্টুরেন্ট, রুফটপ, খুব সুন্দর, খুব সুন্দর একটা ছোট্ট সেট আপ। এটা কিচেন ওদের। জাস্ট আমরা চেক ইন করলাম, এখন বাজে রাত 8:45। এখন এখানে বৃষ্টি পড়ছে, জাস্ট একটু আগে বৃষ্টিটা থেমেছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। এই যে ওদের টেরেস, এখানে এসে সকালবেলায় বসা যাবে। আর এখানে খুব সুন্দর ভিউ, খুব সুন্দর ভিউ এখান থেকে। দেখুন রাত্রিবেলা কি ভাল লাগছে। খুব সুন্দর ভিউটা। আর বললো এইখানে স্নোফল হয়, বাট খুব খুব রেয়ার। তো এখনও পর্যন্ত এবছরে হয়নি, হওয়ার চান্স আছে বললো। হলে তো দেখাবই। अच्छा ऊपर बर्फ पड़े बोलছে इतना पानी कैसा बारिश हो रहा है बारिश हुआ है अभी जस्ट अभी सो जस्ट चेक इन করে আমরা রুম তো দেখালাম তো আর এখন
বললো ডিনার রেডি আছে। সো আমরা এখন আর চেঞ্জ করবো না, একবার একটু মানে হাত মুখ ধুয়ে ডিনার সেরে নেবো, ডিনার সেরে তারপরে চেঞ্জ করবো, আর তারপরে একবারে যে যার মতো রুমে শুয়ে পড়বো। সো আপনাদের দেখাচ্ছি আজকে রাতে কী ডিনারটা দেয়, সাথে থাকুন, পাশে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। এখন আমরা হোটেল কুমার রেসিডেন্সি মেঘলোদগঞ্জে ফার্স্ট ডে নাইটের ডিনারে চলে এসেছি। এটা ওদের নিজস্ব রেস্টুরেন্টে যেটা দেখালাম সেখানে এসেছি আমরা। খাবার সার্ভ করে দিয়ে গেছে, খুব ভালো আয়োজন, সবাই মিলে বসে পড়েছি। দেখাচ্ছি আমি, এই হচ্ছে আজকে আমাদের ডিনার, ফার্স্ট দিনের ডিনার দিয়েছে। কি কি দিয়েছে দেখিয়ে দিই। এখানে প্লেন রাইস দিয়েছে, এখানে দিয়েছে ডাল দিয়েছে, এটা ডাল মনে হয় না, এইটা ডাল, এটা ডাল। এখানে আছে এটা চিকেন, কড়াই চিকেন দিয়েছে বানিয়ে, আর এটা স্যালাড, বেকড পাপড়, আর এটা হচ্ছে পাপড় মানে শাঁকা পাপড় যেটা, আর স্যালাডে অনেক কিছু দিয়েছে। আর আয়োজন খুব ভালো। সবার কেমন লাগছে এখানে? খুব সুন্দর লাগছে দেখে। হ্যাঁ, টেস্ট করে বুঝতে পারবো কেমন হয়েছে। তো প্রথম দিনে মানে আমরা আজকে লং জার্নি করে এসেছি, লং জার্নি করার পরে আমরা এখানে এসে স্যাটিসফাইড, সবাই স্যাটিসফাইড। হ্যাঁ, সবাই স্যাটিসফাইড। এবার খেয়ে নিই, খেয়ে তারপর নিজের মতো রুমে গিয়ে চেঞ্জ করব। কেমন লাগছে সবার খাবার? খুব টেস্টি, চিকেনটা কিন্তু অসাধারণ হয়েছে, তাই না? খুব সুন্দর হয়েছে। অভিষেক কেমন লাগছে? খুব ভালো। সায়ন? দারুণ, খুবই টেস্টি, খুবই টেস্টফুল, খুবই টেস্টফুল। আর এত সুন্দর প্রেজেন্টেশন অন্যান্য কোনো হোটেলে এখনো পর্যন্ত করেনি। আমরা এখন এই প্রথম পেলাম যে প্রেজেন্টেশনটা এত সুন্দর মেঘলোদগঞ্জে এসে। হোটেল কুমার রেসিডেন্সি। ডিনার ডান। এবার যে যার রুমে যাব, রুমে গিয়ে ফ্রেশ হবো। কেমন সেই সকালবেলা বেরিয়ে এখনও পর্যন্ত কেউ ফ্রেশ হয়নি, এই জাস্ট ঢুকলো। 9 ঘন্টার জার্নি করে এসে আমরা এখানে পৌঁছালাম মেঘলোদগঞ্জে। এসেই আমরা ডিনারটা সেরে ফেললাম, ডিনার দেখালাম আপনাদেরকে। এবার প্রচণ্ড টায়ার্ড সবাই, আর এখানে কিন্তু ঠান্ডা মারাত্মক। দেখুন আমার মুখ থেকে ধোয়া বেরোচ্ছে কথা বলতে বলতে। সো ঠান্ডার দিন, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার রুমে যাবো, যে যার মতো ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। আর মেঘলোদগঞ্জের সাইট সিইং যা যা আছে সেগুলো আমরা কালকে করব। ওই এপিসোডটা পরের এপিসোডে আমি রাখবো। আর এই এপিসোডটাকে আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব দিয়ে উৎসাহ বাড়াবেন। সাথে থাকবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ।